অনেক রাত হয়ে গেছে, গাড়ি আস্তে চালাবে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করছি। বাই। এই গল্পটি হলো হাবিব নামে একটা সাধারণ ছেলের, যে সার্বিয়ার বাসিন্দা ছিল। একদিন রাতের বেলা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। ঠিক কিছুক্ষণ আগে তার বন্ধুকে লিমার বাড়িতে নামিয়ে দিয়ে আসছে। সে নির্জন হাইওয়েতে গাড়ি চালাচ্ছে। চারদিকে একদম ফাঁকা নিস্তব্ধ এলাকা। রাত গভীর হচ্ছিল আর আশেপাশে কোনো মানুষ ও যানবাহন ছিল না। হাবিব ক্লান্ত ছিল, তার চোখে ভারী হয়ে উঠছিল, কিন্তু সে দ্রুত বাড়ি ফিরতে চাইছিল। তাই সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। গাড়ির হেডলাইটের আলো ছাড়া অন্ধকার কিছুই স্পষ্ট দেখা যাইতেছিল না। রাস্তা একদম ফাঁকা। কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটল। হাবিব দেখল রাস্তার মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। হাবিব সাথে সাথে ব্রেক ধরল আর গাড়িটি সেই মুহূর্তে থেমে গেল। তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। আর সেই এক সেকেন্ড যদি দেরি হতো তাহলে কি হতো, এই চিন্তা হাবিবের হৃদয় কেঁপে উঠল। এই কি করছো মাঝ রাস্তায়? এখনই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। হাবিব দেখছিল একটা মেয়ে অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে নাচছিল। তার পিঠে হাবিবের দিকে ছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। আর সরো সামনে থেকে। অদ্ভুত মেয়ে তো। হাবিব হতভম্ব হয়ে গেল। এই গভীর রাতে ফাঁকা রাস্তায় একটা মেয়ে কেন নাচছে? হাবিবের খুব খারাপ লাগলো। সে ভাবল মেয়েটি মানসিকভাবে অসুস্থ, তাই এমন আচরণ করছে। সে আর সময় নষ্ট না করে হাবিব তার গাড়ি স্টার্ট করল। আর মেয়েটির পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু মেয়েটি সেখানে দাঁড়িয়েছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। হাবিব তার বাড়ি পৌঁছে গিয়েছে। সেদিন সার্বিয়ার প্রচণ্ড ঠান্ডা ও নিস্তব্ধ রাত ছিল। বাড়িতে সে একাই ছিল। তার বাবা মা এক আত্মীয়র বাড়িতে গিয়েছে এবং ফিরতে তাদের কয়েকদিন বাকি ছিল। পুরো বাড়িতে আর গভীর নীরবতা ছিল। হাবিবের ঘুম আসছিল না, তাই সে টিভি দেখছিল। যদিও তার চোখের টিভির পর্দার দিকে ছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। বারবার মনে পড়ছিল আজ রাতের ঘটনা। সেই মেয়েটির হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল। সেই সময়ের অনুভূতি এখনো তার বুকের স্পন্দন বাড়িয়ে দিতেছিল। রাত আরো গভীর হচ্ছিল। টিভির আলো ঘরের সারা অংশে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই জানালার বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। প্রথমে সে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু শব্দটি বারবার আসছিল। হাবিব ধীরে ধীরে জানালার কাছে যায় আর বাইরের দিকে উঁকি মারে। রাস্তা দেখে রাস্তা ফাঁকা ছিল, কিন্তু ল্যাম্পপোস্টের নিচে একটি মেয়ে অদ্ভুতভাবে নাচছিল। হাবিব চমকে উঠল। এই সেই মেয়েটি আজ রাতে সে তার গাড়ির সামনে পড়েছিল। কিন্তু মেয়েটি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলো?
হাবিব বিশ্বাসই করতে পারছিল না। ঠিক তখনই মেয়েটির নাচ থামিয়ে দিয়ে এবং হাসতে থাকে। সরাসরি হাবিবের জানালার দিকে তাকায়। তার তাকানো দেখে হাবিব খুব ভয় পায়। আতঙ্কিত হয়ে জানালা থেকে সরে যায়। আর তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে। ঘর সম্পূর্ণ অন্ধকার আর নিস্তব্ধ। কোনোভাবে হাবিব নিজেকে শান্ত করে সে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমানোর চেষ্টা করে থাকে। হাবিব ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কোনো কারণে তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশের ঘরের লাইট বন্ধ হয়ে গেছে আর পুরো বাড়ি গভীর অন্ধকারে ডুবে আছে। হাবিব বিছানার পাশে টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে। অন্ধকার টেবিল ল্যাম্পের সুইচটা তার হাতে আসছিল না। অন্ধকারের মধ্যে দেখতে পেল বিছানার সামনে কে জানি দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে দ্রুত টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথে দেখলো ঘরে কেউ ছিল না। হাবিবের একটু ভয় লাগছিল, কারণ তার পরিষ্কার মনে হচ্ছিল তার বিছানার সামনে কেউ ছিল। এরপরে মনে হলো তার পাশের রুমের লাইট জ্বালানো ছিল। কিন্তু নিজে থেকে বদ্ধ হয়ে গেল কিভাবে? সে ঠিক ধীরে ধীরে পাশের ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল লাইটের সুইচ বদ্ধ ছিল। হাবিব খুব অবাক হয়ে যায়, কারণ তার স্পষ্ট মনে ছিল ঘুমানোর আগে ঘরের লাইট ভালো ছিল। তার মনে সন্দেহ হলো, তাই সে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। হাবিবের মনে হলো বাড়িতে কোনো চোর ঢুকে পড়েছে, নয়তো ব্যালকনির দরজা খোলা ছিল। সে চারপাশে ভালোভাবে দেখলো, কিন্তু স্বাভাবিক কিছুই দেখতে পেল না। এরপর হাবিব তার নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার ডাইনিং রুম থেকে হঠাৎ একটা আওয়াজ হলো। সে দ্রুত ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। সে সেখানে গিয়ে দেখল ডাস্টবিন তার নিজের জায়গা থেকে কিছুটা দূরে পড়ে আছে। হাবিব খুব অবাক হয়ে গেল। সে কিছু বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে।
হাবিব এতটাই ভয় পেয়ে যায় যে কোনো কিছু না ভেবে ব্যালকনিতে থাকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। হাবিব খুব খারাপভাবে মাটিতে পড়ে। মাটিতে পড়েই সে তার পায়ে ব্যথা পায়। ব্যথা নিয়ে সে উপরের দিকে তাকালো। সেই রহস্যময় মেয়েটি এখন তার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি হাবিবের উপরে ছিল, যেন কিছু বলতে চাইছিল। হাবিব আর বাড়ি ফিরে যাওয়ার সাহস পেল না। সে সেখানে থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে দৌড়াতে থাকলো। সে দৌড়াতে পাশে থাকা বন্ধুর বাড়িতে গেল। যখন সে বন্ধুর বাড়ির সামনে যায়, দরজা তাড়াতাড়ি খোলার জন্য বলে ঘন ঘন ডোরবেল বাজাতে থাকে। তার বন্ধু তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এরপরে হাবিব তার বন্ধুকে সব কথা বলতে থাকে। তার বন্ধু তাকে শান্ত করে বলে, আজ রাত এখানেই থেকে যাও। কিন্তু হাবিবের মন তখনও আতঙ্কিত ছিল। সেই রাতে তার বাড়ির দিকে একবারও তাকায়নি। হাবিবের কাছে ছিল সেই রাত দুঃস্বপ্নের মতো। পরের দিন সকালে হাবিব তার বাবা মাকে কল দেয়। রাতের সমস্ত ঘটনা তার বাবা মাকে বলতে থাকে। হাবিবের বাবা বলে,
এখনই তুমি পুলিশ স্টেশনে যে রিপোর্ট লেখাও। আমরা আজ রাতের মধ্যেই বাড়ি ফিরব। তখন পর্যন্ত তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকো। হাবিব তাই করল, কিন্তু সে পুলিশ স্টেশনে যায়নি। কিন্তু সে মেয়েটির কোনো মানুষ ছিল না। তার মনের রাতের ঘটনাগুলো তার বারবার মনে পড়তে থাকে। সে অপেক্ষা করছিল তার বাবা মার জন্য। সময় যেন থমকে গিয়েছে। তার বন্ধুর ফোনে একটা কল চলে আসে। ওই পাশ থেকে বলে, খুবই দুঃখের সাথে বলতে হয়েছে যে হেডিং ব্রিজের সামনে দুজন লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। যিনি গাড়ি ড্রাইভ করছিল তার ফোনের লাস্ট কল আপনি ছিলেন। তার ডেড বডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে আসেন। কি হয়েছে? হাবিব পুরোপুরি ভেঙে পড়েছে। সে কিছুতেই তার বাবা মার মৃত্যু মেনে নিতে পারছিল না। এরপরে সে তার পুরনো বাড়ি বিক্রি করে দেয়, কারণ হাবিব সেখানে থাকতে পারত না। এখন সে তার মামার বাড়িতে থাকে। একদিন রাতে হাবিব তার বাবার মার পুরনো ছবিগুলো দেখছিল। হঠাৎ তার সামনে চলে আসে পুলিশের পাঠানো ফুটেজগুলো। তার বাবা মার গাড়ির অ্যাক্সিডেন্টের ছবি। একটি ছবি দেখতে অস্বাভাবিক ছিল। হাবিব ধীরে ধীরে ছবিটি ঝুম করে, আর তারপরে শরীর বরফ হয়ে যায়। গাড়ির জানালার কাছেই অস্পষ্ট ছবি দেখা যাইতেছে। সেটা কোনো মানুষের মুখ ছিল না। সেই মুখ, চোখ ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু হাবিবের সেই মুখ অচেনা ছিল না। এটি সেই মেয়ে যার গাড়ির সামনে নাচানাচি করেছে। সেদিনের পরে আর হাবিবকে দেখা যায়নি। কেউ জানে না সে কোথায় গেল, কি ঘটেছে তার সাথে। সেই মেয়েটি এখনো সেই এলাকায় ঘোরাঘুরি করে নতুন শিকার পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এই রকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই এই অদ্ভুত ভূতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন এপিসোড আসতে চলেছে।